লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সময় মতো সময় যদি আসে, পরিস্থিতি যদি সৃষ্টি হয়, সুন্নিয়তের এক একজন যুবক আল্লামা গাজী শেরেবাংলার হাতিয়ার হয়ে গর্জে উঠবে। তোমরা মনে করেছো কারবালার ময়দানে ইমাম হোসেনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে নিরাপদ হয়ে গেল। তোমরা জানো না এক একজন নবীর উম্মতের কলিজায় জিন্দা হুসাইন আছে। আজকে তোমার নবীকে কাউবয় বলে তুমি চুপ করে বসে আছো, তোমার হৃদয়ের মধ্যে রক্তহরণ হয় না। আজকে তোমার নবীকে তারা গোলামের সন্তান বলছে, তোমার ভেতরে ঈমানের চেতনা জাগে না। আজকে তারা তোমার নবীকে নিরক্ষর বলছে, তোমার ভেতরে এখনো পর্যন্ত ঈমানের জজবা পয়দা হয় নাই। আরে তুমি তো বুঝো নাই, তারা তাফসীরুল কুরআন মাহফিল করে নিজের স্বার্থে, তোমার এখনো বুঝা আসে নাই। তারা তাফসীরুল কুরআন মাহফিল করে আজকে সেই মাহফিলকে হিন্দি গানের আসর বানিয়ে তারা সেখানে হিন্দি গান গাচ্ছে। তোমার ভেতরে এখনো চেতনা আসে নাই। আজকে তারা তাফসীরুল কুরআন মাহফিলে বসে পরিমণি আর তসলিমা নাসরিনকে বিবাহ করার তামান্না মানুষের সামনে প্রদর্শন করে, উপস্থাপন করে। এখন তোমার কলম চলে না, কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ তো সেখানে দিতে হয়। আমি সুস্পষ্ট ভাষায় আজকের এই মাহফিল থেকে আমি বলতে চাই একটাই কথা, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীর শানে যারা কথা বলবে, সে কে সেটা দেখার সময় আমার নাই। সে একমাত্র ইসলামের দুশমন, কথা বলেন ঠিক না বেটে? আমার নবীর শানে যে বেয়াদবি করবে, সে কোন ধর্মের সেটা দেখার টাইম নাই, সে ইসলামের দুশমন। আমার নবীর শানে যে বেয়াদবি করবে, সে কোন রাজনৈতিক দলের সেটা দেখার দরকার নাই। একটাই কথা, সে দেশের দুশমন। আর যে দ্বীনের দুশমন, ইসলামের দুশমন, সে মুমিনের জানের দুশমন। আর যারা মুমিনের জানের দুশমন, নবীর শানে বেয়াদবি করবে, গুস্তাখে রাসূল, তার জন্য একটা শাস্তি, বিনা আপিলে তার মৃত্যুদণ্ড। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে, কথা বলেন ঠিক? শেষ কথা বলে যায়, সময় তো সংক্ষেপ। আমাকে যতক্ষণ দিয়েছে মনে হয় তার চাইতে বেশি হয়ে গেছে, সেজন্য একজন দুজন দাঁড়ায় গেছে। আর বেশিক্ষণ করলে কয়েকজন দাঁড়ায় যাইব, আর সামনের দিকে যাইতাম না। শেষ কথা বলে দিয়ে আমি শেষ করি। আমরা বীরের জাতি, বীরের জাতি, কথা বলে ঠিক না? ভয় করি না, ভয় করি না। আমাদের মুরব্বীরাও করে নাই, আমরাও করি না। তোমরা মনে করেছো একজন ফারুকীকে জমিন থেকে বিদায় করে তোমরা সুন্নিয়তকে কবর দিবা। তোমরা ভুলে গেছো এক ফারুকী লোকান্তরে লক্ষ ফারুকী আজকে রাজপথে আছে, কথা বলেন ঠিক না? আল্লামা গাজী শেরেবাংলা দুনিয়া থেকে চলে গেছে। তোমরা সেই সুবাদে ভেবে নিয়েছো সুন্নিদেরকে কবরে দাফন করে দিবা। তোমরা জানো না, যদি সময় মতো সময় যদি আসে, পরিস্থিতি যদি সৃষ্টি হয়, সুন্নিয়তের এক একজন যুবক আল্লামা গাজী শেরেবাংলার হাতিয়ার হয়ে গর্জে উঠবে। তোমরা মনে করেছো কারবালার ময়দানে ইমাম হোসেনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে নিরাপদ হয়ে গেল। তোমরা জানো না এক একজন নবীর উম্মতের কলিজায় জিন্দা হুসাইন আছে। এবার আমি বলবো তেরা মেরা রিশতা কিয়া, আপনারা বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া। লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।